যদি তোমার মনে হয় এই ভিডিওটা দেখে তোমার পড়ালেখার জন্য রক্ত গরম হয়ে যাবে, তারপরে তুমি 1-2 ঘন্টা অনেকক্ষণ পড়বে, তারপর দেখা যাবে পরের দিন আর পড়বে না, তাহলে তুমি ভুল ভাবছো। এই ভিডিওটা হলো তোমার পড়তে ইচ্ছা না করার যে রোগটা আছে সেই রোগটার পার্মানেন্ট সলিউশন দেওয়ার মতো একটা ভিডিও। আশা করি এই ভিডিওটি পুরো দেখবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর এখানে টাইমলাইনে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, তো এই ভিডিওটা তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতে পারো। তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে কিভাবে তোমার পড়তে ইচ্ছা করে না, এই আমার ভালো লাগে না পড়তে, এই যে রোগটা আছে এই রোগটা একেবারেই নিরাময় হবে। হাই, আমি মুনুই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, আর আমি ভিডিও বানাই পড়াশোনা, প্রোডাক্টিভিটি, আর্ট আর আমার লাইফ নিয়ে। তো তোমরা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হও, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ আর আমার ইনস্টাতে তোমরা আমাকে ফলো করতে পারো, যাতে আমার যে নতুন ভিডিওগুলো আসে সেগুলোর আপডেট, বিহাইন্ড দ্য সিন আরো অনেক কিছু দেখার জন্য। তো দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের মেইন ভিডিওটা শুরু হচ্ছে 3, 2, 1। সাইকেল অফ মোটিভেশন। আমরা যে মোটিভেশনের সাথে পরিচিত তার বেশিরভাগ কিন্তু এক্সটার্নাল মোটিভেশন। আমরা বাইরের কিছু দেখে তারপরে মোটিভেট হচ্ছি। এমন না যে আমরা নিজেদের মধ্য থেকে মোটিভেশনটা আসছে। আমরা বসে থাকি কখন মোটিভেশন আসবে, মোটিভেশন মনে হয় কোনো একটা পোর্শন আমরা ঢক করে গিলে খেয়ে ফেলবো, এরপরে আমাদের পুরা শরীরে মোটিভেশন মোটিভেশন মোটিভেশন। নো, এমন না। পুরা শরীরে এমন মোটিভেশন মোটিভেশন আসবে না, কেউ এসে আমাদেরকে মোটিভেশন দিয়েও যাবে না। আর যদি কেউ এক্সটার্নাল কেউ এসে মোটিভেশন দেয়, সেটা খুবই ক্ষণস্থায়ী। তো এক্সটার্নাল মোটিভেশনটা নিয়ে তুমি বেশিক্ষণ কিন্তু কাজ করতে পারবে না। হয়তো তুমি এক্সটার্নাল মোটিভেশনের জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছো, কিন্তু এই ভিডিওটা হবে লাইফ চেঞ্জিং, কারণ তোমার এক্সটার্নাল মোটিভেশন আর দরকার হবে না যদি তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখো। এক্সটার্নাল মোটিভেশন যদি তোমার এমন একটা জিনিস হয় যেটা বাইরে থেকে আসে আর কিছুক্ষণের জন্য থাকে, তাহলে এক্সটার্নাল মোটিভেশন আমাদের দরকার নেই। ঠিক আছে, আমাদের দরকার আছে শুধুমাত্র ইন্টারনাল মোটিভেশন। আমি বলছি না এক্সটার্নাল মোটিভেশন খারাপ, এক্সটার্নাল মোটিভেশন তোমরা শুনো না, মাঝে মাঝে এটা কাজে দেয়, বাট সেটা খুবই অল্প সময়ের জন্য। এক্সটার্নাল মোটিভেশনকে কিভাবে ইন্টারনাল মোটিভেশন করবো সেটার জন্য আমরা মনে করি মোটিভেশন আসলেই আমাদের কাজটা হবে, ঠিক আছে? কিন্তু দেখা যায় ব্যাপারটা উল্টো। আমরা যদি কোনো কাজ করি, সেটা যদি আমরা ভালোভাবে করি, তাহলে আমাদের মোটিভেশন আসবে, একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসবে, এরপরে আমরা আরো বেশি কাজ করার জন্য মোটিভেটেড হব। তার মানে আগে কাজ, তারপর মোটিভেশন, তারপর ওই মোটিভেশনটা পুঁজি করে আমরা আরো ভালো করে কাজ করব, তারপর আরো ভালো করে কাজ করার জন্য আমরা আবার মোটিভেশন পাবো। তো এই সাইকেলটা চলতে থাকবে যখন এটা ইন্টারনাল হবে। কিন্তু বাইরে থেকে যখন মোটিভেশন আসে তখন আমাদের মনে হয় আমরা অনেক কাজ করছি, আমরা অনেক বেশি মোটিভেটেড, কিন্তু দোজ আর রিয়েলি ফেক মোটিভেশন। তো বুস্ট অফ মোটিভেশনের জন্য ওগুলো ঠিক আছে, কিন্তু তোমার যদি পার্মানেন্টলি এই পড়ালেখা না করার, পড়ালেখা করতে ইচ্ছা করে না, এটা একেবারে নিরাময় করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। নিজেকে মোটিভেট করতে হলে অনেকে বলে রিওয়ার্ড সিস্টেম দেন, অনেক কিছু আছে আসলে নিজেকে মোটিভেট করার। যেমন তুমি কোনো কিছু একটা করলে, তারপরে তুমি সেটার জন্য নিজেকে রিওয়ার্ড দিলে। কিন্তু আমি বলবো রিওয়ার্ড সিস্টেমটা অনেক ভালো, কিন্তু এটা সিস্টেমেটিক ওয়েতে সবার জন্য অ্যাপ্লিকেবল না। তো আমার কথা হলো, তুমি পড়ালেখা করো 1 ঘন্টা 2 ঘন্টা ভালো করে, এরপরে দেখবে একদিন ভালো করে পড়লে পরের দিন আবার সেটা ভালো করে আরো পড়তে ইচ্ছা করবে। তো এটা কেন হয় আমি বলি, যখন আমরা কোন একটা পরীক্ষা ভালো করি তখন আমাদের ইচ্ছা করে যে আমরা আরো একটা পরীক্ষা ভালো করব। কিন্তু দেখা যায় যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কিন্তু পড়ালেখা করে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য না, ওরা জায়গাটা ধরে রাখার জন্য। ঠিক আছে, কারণ ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদের একটা মোটিভেশন যোগায়। ঠিক আছে, অনেকে দেখবে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে যখন ছিটকে পড়ে তখন সে আরো বেশি পড়ালেখা করে। কেন? তার আরো বেশি ভালো করতে হবে। তো এই ভালো করার মোটিভেশনটা নিজের মধ্যে থেকে আসবে, তখনই তুমি রেগুলারলি ভালো করে পড়ালেখা করতে পারবে। মেন্টাল ওয়্যারিং। মেন্টাল ওয়্যারিং জিনিসটা কি? আগে আমি তোমাদেরকে একটা টপিক বুঝিয়েছি, সেটা হলো মাইন্ডসেট। পড়ালেখার যারা ভালো স্টুডেন্ট তাদের মাইন্ডসেট থেকে তারা ভালো করবে, এই জন্যই তারা ভালো করে। এখন তোমার মাথায় পড়ালেখা ওয়ার্ডটা আসলে যদি তোমার মনে হয় খুবই পেইন, তাহলে কিন্তু তুমি পড়ালেখার সাথে পেইনকে অ্যাসোসিয়েট করছো। এভাবেই তোমার মেন্টাল ওয়্যারিং হয়ে আসছে এতদিন। তো তুমি যদি এই জিনিসটা অ্যাসোসিয়েট করতে থাকো, তাহলেই কিন্তু তোমার পড়তে ইচ্ছা করবে না। তোমার মাইন্ড মনে করবে যে আমার যদি পড়ালেখাটা মানে পেইন হয়, তাহলে কেন আমি পড়তে বসবো?
আমার তো পড়ার কোনো দরকার নেই, আমি খেতে পারছি, আমি ঘুমাইতে পারতেছি, আমি টিভি দেখতে পারছি, আমি মোবাইল টিপতে পারছি, তো এতগুলো কাজ থাকার সত্ত্বেও আমি গিয়ে কেন পড়তে বসবো? এই জন্য কিন্তু আমাদের পড়তে ইচ্ছা করে না। কারণ আমাদের মেন্টাল ওয়্যারিং এমন ভাবে হয়েছে যে পড়ালেখার সাথে আমরা একটা নেগেটিভ ইমোশন যোগ করছি। এই নেগেটিভ ইমোশনটা যোগ করার কারণে কিন্তু আমাদের পড়ালেখার করতে ইচ্ছা করে না। তো পড়ালেখা করতে ইচ্ছা করে না, এটার গভীরে গিয়ে তুমি দেখবে তুমি কিভাবে পড়ালেখাকে অ্যাসোসিয়েট করছো। তুমি কিভাবে বুঝতে পারবে যে আমি পড়ালেখাকে পজিটিভলি নিচ্ছি নাকি নেগেটিভলি নিচ্ছি? একটা যখন পরীক্ষা আসে তখন তোমার ফার্স্ট থটটা আসে যে আমি পারবো না, আমার প্রিপারেশন ভালো না, তাহলে বুঝে যাবে তুমি পড়ালেখাকে নেগেটিভলি নিচ্ছ। তুমি যদি আহ, পারবে না করে আরো বেশি না পড়ো, তাহলে কিন্তু কোনো আহ, কিছুই লাভ হচ্ছে না। যতটুকু টাইম আছে ততটুকুতেই তুমি তোমার বেস্টটা দাও, ঠিক না? অনেকে আমাকে বলে 30 দিনের প্রিপারেশন নেওয়া যাবে নাকি ভার্সিটির। 30 দিন তো নেই তোমার কাছে, এখনো কি টাইম দিয়েছে? টাইম তো এখনো দেয়নি, কিন্তু সবাই মনে করে যে 30 দিনে মানে লাস্টের 30 দিনে আমার মোটিভেশন আসবে, তখন আমি প্রেসারে পড়ে আমি নেগেটিভ ফিলিংসে হোক আর প্রেসার নিয়ে হোক কোনোভাবে উতরে যাব। কিন্তু তুমি যদি সেই সেম জিনিসটা পজিটিভলি নিতে, যে আমার এখন যতদিনই টাইম থাকুক আমি প্রতিদিন পড়বো একটা নির্দিষ্ট সময়, তাহলে কিন্তু আর এই সমস্যাটা আসতো না। তোমার মোটিভেশনও লাগতো না, কারণ তুমি রেগুলারলি পড়ালেখা করছো আর পড়ালেখাকে পজিটিভলি নিচ্ছ। তো আমার কথা হলো, পড়ালেখাকে পজিটিভলি নাও। ইনফ্লুয়েন্স অ্যান্ড হ্যাবিট। আমাদের পড়ালেখা যে আমরা করি, শুধু সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডেও একটা বড় ভূমিকা রাখে। শুধু যে আমরা কনশিয়াস মাইন্ডে পড়ালেখা করি এরকম না। মনে করো সকালবেলা তুমি উঠলে, ঠিক আছে, সকালবেলা উঠেই তুমি ঘুম থেকে উঠেই তোমার হাতটা বাড়িয়ে দাও, কেন? মোবাইলের জন্য। তো এটা কোথা থেকে এসেছে? এটা তোমার হ্যাবিট থেকে এসেছে। এই হ্যাবিট গুলো ওভার টাইম প্রতিদিন তুমি রিপিট করতে করতে তোমার লাইফ এখন চলে অটো পাইলটে। আর এই যে অটো পাইলটের হ্যাবিট গুলো কোথা থেকে তৈরি হয়? তৈরি হয় তোমার আশেপাশের এনভায়রনমেন্টাল যে ইনফ্লুয়েন্সটা আছে, সেই ইনফ্লুয়েন্সটা থেকে তৈরি হয়। যদি মনে করো তুমি পড়তে পড়তে হঠাৎ করে একটা ট্রিগার তোমার বেজে ওঠে, সেই ট্রিগারটা কি? একটা নোটিফিকেশন আসলো, সেই নোটিফিকেশনটা তুমি দেখতে ছুটে গেলে, ছুটে না গেলেও তুমি হাতটা বাড়িয়ে দিলে, এখন তো হাতের নাগালেই থাকে আমাদের মোবাইল। তো তুমি নোটিফিকেশনটা দেখলে, দেন তুমি নোটিফিকেশনটা দেখতে গিয়ে তুমি আরো বেশি স্ক্রোল করছো। এখন এই স্ক্রোলিংটা তুমি কিন্তু কনসিয়াসলি করছো না, তুমি আনকনসিয়াসলি করছো, কারণ তোমার ওভার টাইম একটা হ্যাবিট তৈরি হয়েছে। তার মানে এই যে একটা ওভার টাইম হ্যাবিট তৈরি হচ্ছে, এটা কিন্তু তুমি ইচ্ছা করে করছো না। তো এই যে আমাদের এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স চেঞ্জ করার মাধ্যমে আমাদের যে আশেপাশের ডিস্ট্রাকশন আছে, সেটা একটা পার্সন হতে পারে, বা আহ, সেটা সিম্পলি একটা ডিজিটাল ডিভাইস হতে পারে, বা আমাদের থট প্রসেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই ইনফ্লুয়েন্স গুলো চেঞ্জ করার মাধ্যমে ওভার টাইম আমাদেরকে হ্যাবিট চেঞ্জ করতে হবে। হ্যাবিট চেঞ্জ একদিনে হয় না, টাইম লাগে। তো এই যে টাইম লাগে, এই টাইমটা তোমাকে দিতে হবে প্রতিদিন, এই জন্য তোমাকে পড়তে বসতে হবে। তোমার মাইন্ড চলুক না চলুক, তোমার পড়া মাথায় ঢুকুক না ঢুকুক, একটা নির্দিষ্ট সময় তোমাকে প্রতিদিন পড়তে বসতে হবে। তো ওভার টাইম তোমার পড়ালেখার হ্যাবিট তৈরি হয়ে যাবে। তো ওই টাইমে তুমি তোমার ইনভায়রনমেন্টকে ওই পড়ালেখার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। যে এনভায়রনমেন্ট তোমাকে ইনফ্লুয়েন্স করবে যাতে তুমি আরো বেশি ডিস্ট্রাক্টেড হও, সেটা থেকে দূরে চলে আসতে হবে। নিজের যে হ্যাবিট গুলো আছে, যে হ্যাবিট গুলো তোমাকে পড়ালেখা করতে আরো বারণ করে, সেগুলো থেকে দূরে চলে এসে নিজের পড়া পড়তে হবে। তো একদিনে 2 দিনে না হলেও একটা টাইম পরে তোমার পড়ালেখাটাই হ্যাবিট হয়ে যাবে। ওই টাইমে তোমার মনে হবে যে এখন তো আমার পড়ালেখা করার টাইম। তো এই জিনিসটা তোমার যখন আসবে, তখন আশা করি তোমার পড়ালেখা করার ইচ্ছাটা আবার জেগে উঠবে। টাইম ওয়েস্ট অ্যান্ড টাইম বক্স। টাইম ওয়েস্টটা কি জিনিস আমরা সবাই জানি। যখন আমরা আমাদের প্রেশিয়াস, সবচেয়ে প্রেশিয়াস যে রিসোর্সটা আছে টাইম, সেটা ওয়েস্ট করি, সেটাই হলো টাইম ওয়েস্ট। আমরা টাইম ওয়েস্ট বিভিন্ন ভাবে করতে পারি। সেটা আমরা হয়তো ঘুমিয়ে করতে পারি, বা বসে থেকে করতে পারি, মোবাইল টিপে করতে পারি, সিরিজ দেখে করতে পারি। কোনো মানে লিস্টের অভাব নাই, টাইম ওয়েস্টের করার কোনো কাজের অভাব নাই। এখন তো আরো সোজা, একটা ক্লিক দিব, টাইম ওয়েস্ট করার হরেক রকম আমাদের কাছে অপশন আছে। তো টাইম ওয়েস্ট এক জিনিস আর এন্টারটেনমেন্ট আরেক জিনিস। তো টাইম ওয়েস্ট আমরা না করি, আমাদের যখন এন্টারটেনমেন্ট লাগবে বা আমাদের যখন খারাপ লাগবে,
তখন বা আমাদের যখন ইচ্ছা করবে আমরা কোনো কিছু দেখবো, তখন যাতে সেটা একটা নির্দিষ্ট আলাদা টাইম থাকে। আর আমাদের যে পড়ালেখার টাইমটা সেটা আলাদা অংশে একটা ভাগ করা থাকে, আলাদা অংশে, এটাকে বলে টাইম বক্স। এখন দিনের মধ্যে যদি তোমার কয়েকটা টাইম বক্স থাকে যেখানে তুমি কোনো বাইরের ইনফ্লুয়েন্স আসতে দিবে না, আর ওই টাইম বক্সটা যদি নির্দিষ্ট প্রতিদিনে একই টাইমে থাকে, তাহলে খুবই ভালো হয়। এই টাইম বক্সের মধ্যে দুটো রুলস। একটা রুলস হলো টাইম বক্স একটা বড় চাঙ্ক অফ টাইম হতে হবে। শুধুমাত্র 25 মিনিট পড়লাম, তারপরে টাইম বক্স হলো 25 মিনিটের টাইম বক্স হয় না, অ্যাট লিস্ট 1 থেকে 2 ঘন্টা। আর যদি তোমার মনে হয় তুমি আরো বেশি লম্বা সময় পড়তে পারো, তাহলে তো তোমার জন্য আরো ভালো, 3-4 ঘন্টার টাইম বক্সও হতে পারে। তো দিনে কয়েকটা বড় টাইম বক্স পড়ে ফেললে বা কয়েকটা ছোট টাইম বক্স তুমি ঠিক করে ফেললে যে এই টাইমটুকু আমি কোনো ডিস্ট্রাক্টেড না হয়ে পড়বো, ঠিক আছে? মনে করো তোমার যদি অনেক পড়ালেখা করার উচিত হয়, তাহলে তুমি যদি টানা পড়তে পারো তাহলে দুটো টাইম বক্স করলে 4 ঘন্টা 4 ঘন্টা বা 3 ঘন্টা 3 ঘন্টা, যতটুকু তোমার প্রয়োজন। এখন তোমার যে স্টেট আছে পড়ালেখার জন্য, তো প্রথম দিন হয়তো তোমার টাইম বক্সটা ভালো হবে না বা টাইম বক্সটা তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, কিন্তু তোমার ওই যে থট প্রসেসে থাকতে হবে যে পড়তেই হবে, ঠিক আছে? ওই টাইমটা কোনো কিছু করা যাবে না, পড়া মাথায় ঢুকুক না ঢুকুক পড়তে হবে। তো যে দুইটা রুলস এর কথা বললাম, একটা রুলস হলো কোনো ডিস্ট্রাকশন আসতে পারবে না, ঠিক আছে? আর টাইম বক্সটা হতে হবে একটা নির্দিষ্ট বড় টাইম। তো এই দুটো মনে করো রুলস বলছি, কিন্তু একটা জিনিস সেট করতে হবে, সেটা হলো টার্গেট। আমরা ওই টাইম বক্সের মধ্যে কয়টা কোয়েশ্চেন শেষ করব। যদি এমন হয় তুমি শুধু বসেই আছো, টার্গেট না নিয়ে পড়ছো, তখন কিন্তু দেখা যাবে তোমার টাইম কিন্তু ওই হলো গুতাতে গুতাতেই চলে যাবে, একটু করে একটু আস্তে আস্তে পড়তে পড়তে চলে যাবে, ওইটাও করা যাবে না। তো টাইম বক্সে তোমার টার্গেট লাগবে, একটা নির্দিষ্ট টাইম হতে হবে, আর কি হতে হবে, কোনো ডিস্ট্রাকশন আসতে পারবে না। তো কি হলো, দুটো নিয়ম থেকে তিনটে নিয়ম হয়ে গেল। তো তিনটা নিয়ম হোক আর দুইটা নিয়ম হোক, মোদ্দা কথা হলো টাইম বক্সের একটা গোল থাকবে আর তোমার নির্দিষ্ট টাইম থাকবে, আর কোনো ডিস্ট্রাকশন ওই টাইম বক্সের ভিতর ঢুকতে পারবে না। ওইটাকে তুমি সিল করে ফেললা, ওই টাইমটা তুমি সিল করে ফেললা যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আর তোমার যে ইনফ্লুয়েন্স গুলো তোমাকে পড়তে দিচ্ছে না সেগুলোও থাকবে না। তো এমন যদি কয়েকটা টাইম বক্স পড়ে ফেলো তুমি, দেখা যাবে দিনের শুরুতে পড়ে ফেললে বা রাতে পড়ে ফেললে, তাহলে কিন্তু তোমার বাকি টাইমটা তুমি নিজের মতো করে স্পেন্ড করতে পারো। তুমি প্ল্যান অ্যাহেড। অনেকে প্ল্যানের অভাবে পড়তে পারে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এত সিম্পল একটা জিনিস অনেকেই কিন্তু প্ল্যানই করে না। ঘুম থেকে উঠেই দেন মোবাইল টিপে, দেন খাওয়া দাওয়া করে, লাইক জম্বি। তো আমরা যেমন কোয়ারেন্টাইনের শুরুর দিকে যেমন জম্বি টাইপের ছিলাম, তেমন আর কি। তো এই এই জম্বি মুডে চলে গেলে আসলে আমাদের কিছুই হবে না। তো আমাদেরকে এই জন্য অনেক আগে থেকে প্ল্যান করতে হবে। হয়তো প্ল্যান অনুযায়ী সব যাবে না, কিন্তু যদি তোমার কাছে আগে থেকে প্ল্যান থাকে, তাহলে তোমার মনে হবে আই এম ইন কন্ট্রোল অফ দিস। দেন তোমার মনে হবে যে এই দিন আমাকে এইটুকু কাজ করতে হবে, সেটা আমি আগে থেকে প্ল্যান করে রাখছি। তো প্ল্যান করার জন্য যে একটা টাইম স্পেন্ড হয়, সেটাও তোমার সেভ হবে। আর তোমার যদি মনে হয় ও আজকে প্ল্যান করতে হবে, আচ্ছা আচ্ছা আজকে পড়লাম না, এরকমও করার সম্ভাবনাটা কমে যাবে। তাই আমি বলবো 1 মাস আগে প্ল্যান করতে পারলে খুবই ভালো। 1 মাসে তুমি বড় বড় কয়েকটা টার্গেট সেট করলে আর সেটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দিলে। আর এই প্ল্যান অ্যাহেড এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গ্যাপ রাখা। মনে করো প্রতিদিনেই তুমি অনেকগুলো পড়া অনেকগুলো পড়া অনেকগুলো পড়া এমন দিয়ে রাখলে হবে না। একটা বড় মানে মাসের মধ্যে হয়তো 7-8 দিন তুমি একদম খালি রেখে দিলে, ওই দিন হয়তো কোনো অ্যাসাইনমেন্ট চলে আসলো বা কোনো এক্সট্রা কাজ চলে আসলো, তোমাকে যেতে হচ্ছে। তো ওই দিনগুলো এমন হবে যাতে তুমি 7-8 দিন ওই খালি রাখো। আর বাকি থাকলো, বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে তুমি আলাদা আলাদা করে নির্দিষ্ট গোল সেট করলে যে আমার এই দিন এত এই চ্যাপ্টার পড়তে হবে, ওই দিন এই চ্যাপ্টার পড়তে হবে। তো এটা তুমি একটা ড্রাফটের মতো করবে। কারা করবে? যারা এমন পড়তে পারে না তাদের জন্য বলছি। যারা রেগুলারলি পড়ে তারা উইকলি বেসিসে করতে পারো। তো উইকলি বেসিসে করো আর মান্থলি বেসিসে করো। তোমাকে যদি আগে থেকে প্ল্যান করা থাকে, তাহলে তোমার একটা স্কেডিউলের একটা প্রেশার থাকবে যে আমার এই দিনে এটা শেষ করতে হবে, তো তুমি স্ল্যাক অফ করে বসে থাকতে পারবে না। তো এটা আসলে আমাদের নিজের ব্রেনকে ঠিক করা, যাতে আমরা ভালো করে ঠিক টাইমে ঠিকটুকু কমপ্লিট করতে পারি টাস্ক। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দাও, আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, বা তোমাদের যে ছোট বড় যেই থাকুক তাদের যদি তোমার এই লাইফে
এই টাইপের প্রবলেম তারা পড়তে পারছে না, তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। তো চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারো, আর আমার বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, কারণ বেল আইকন ক্লিক করলে আমার কোনো ভিডিও তোমাদের মিস হবে না, সবগুলোর নোটিফিকেশন তোমাদের মোবাইলে যাবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।